শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করা। এই বইলা মালিক তোর দেহটা দিয়া কামাইলাম, পেট আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, মন তো চায় অনেক দিতে, কিন্তু সবাইকে দিতে যায় পারলাম না, তোকে এই 1টা টাকা দিলাম। 1টা টাকা। এই অভ্যাস কারো নাই, 1টা টাকা তোকে দিলাম, আল্লাহ তোর নামে 1টা টাকা দিলাম। রাগ হয় না, বোঝেন, কাজে দিলেন। যদি পারতাম, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে ওই না মাউত আমার মুখের সামনে লাগাইতাম, আমি মাটিতে লাগাই দিতাম, রব্বে কাবার কসম শুনে দিতাম নিচের মাটিটা কি বলে। মাটিটা বলে তামশি আলা গহরি মাসিরু কাফি বাতলি, আমার পেটে চলমান, অচিরে তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমালাতি, তারপরে দেখবে তুমি আমার ব্যবহার। এই জন্যই তো কবি বলছে, বচপন ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया ने की है, ये इबरत की जहां है तमाशा नहीं। এই জন্য তো কোরআন চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এই জন্যই তো আল্লাহ বলে, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিব না? হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো, এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে। ফ্লাশ। যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না, 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে, দারুনা আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাহাবতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে, শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমি দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনার মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে গিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করে রাখলে একটা পিনের মাথায় যতটুক ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না, আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসেবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে
আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলে। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান অচিরেই থাকবে, কে কখন যাব তাও জানে। মানুষ বলে বড় বিজ্ঞান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়া বলে দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না, কোনো কিন্তু গুছায় যেতে হবে, যুবক গুছায় যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনি না, আমার সমাজের যুবক যদি জান্নাত চিনতো তাহলে কোনোদিন বাবা চিনত না। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইত না যদি জান্নাত চিনত। হ্যাঁ, আমি মানি ও জান্নাতে আসক্ত হইত, সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞাসা করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব। ও তো জান্নাত চিনে না, গুগলের কাছে তো জান্নাত নাই, প্রত্যেকে চিনবে। ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন। আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো, রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে, সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই তো হলো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন, যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা। 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কুরআন খতম জমা হতো। কত? 3 বার পড়লেই তো 1 খতম। হায়,
চিনলাম না আর কি। বাংলা একটা কথা আছে না, চিনলি না আমারে, চিনলি অমুক রে। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা বুঝলাম না। এই উম্মতকে কতটুকু ভালোবাসে। কোন উম্মতকে ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে এই সুযোগ দেন না। বন্ধুর উম্মতকে উঠায়া পুরাটা দিয়া দিচ্ছেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। বুঝি নাই দেখেই তো পড়ি না। এই জন্যই তো সাহাবী স্লোগান দিছিল। যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে, আল্লাহর রাসূল যখন শুনাইতেছিলেন সূরা ইখলাস, তো গ্রাম্য সাহাবী ওইখানে দাঁড়াই স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। পুরো মজমা ফাটায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে আল্লাহর রাসূলের সামনে এত বড় স্লোগান। আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে, ওই বুঝছে, তোমরা কিছু বুঝো না। তো বলছে কিসের জন্য স্লোগান? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। এতটুকের বদলায় এত দিতেছে যে দুনিয়ার এই পরিধির ভিতরে রাখার জায়গা নাই। আপনি 10 পারা কোরআনের ছোয়াব কি মনে করেন? আপনি মানেন আর না মানেন, আমার ইমানের অংশ। 10 পারার কোরআনের ছোয়াব রাখার মতো জায়গা এই 24,000 মাইলের দুনিয়ার ভিতরে নাই। আপনাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই ফুটবলটা, এই জন্য ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। 24 ঘন্টায় দুনিয়া একবার প্রদক্ষিণ হয় ঘুরা। এই জায়গায় রাখার জায়গা নাই। এই জন্যই সাহাবী রাসূল বলছিলেন, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। 3 বার সূরা ইখলাস তো পড়ে। কতক্ষণ বিদায়, আবারও পিছে যাইতেছি। আমরা সবাই দুনিয়াতে বিরাজমান, অচিরেই থাকবো। গুছায়া যেতে হবে, তাইলেই কিন্তু কিনবে জান্নাত দিয়া ঘোষণা। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। কি দিয়া কিনবেন? তো ঘোষণা দিছে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। কিনো যুবক, জান্নাত কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর মিলা একসাথে। চাওয়ার মিলা কি? চাওয়ার মিলা একসাথে। যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো এই ছোট 2 কাঠা 1.5 কাঠা আর 5 কাঠা আর 6 কাঠার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা বড়টাই পাবো। আর এই পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি হলো তোরাবুহাল মিস্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মুস্ক হবে তার মাটি। হায় হায় সুগ্রাণ আর গ্রাণ। এই বিল্ডিং একটাই লো কোয়ালিটির বিল্ডিং হবে, 1 ইট সোনার 1 ইট রূপার। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট মুক্তা 1 ইট হীরা। দুটাকে জোড়বে আল্লাহ মুস্ক দিয়া। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। অনেকে ভাবে ছাদে যাবো কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, চোখের পলকে ছাদে উঠাইতে দেরি করবে না। আবার ভাববো এত দ্রুত গতিতে গেলে যদি ছিটকায় পড়া যায়, ঠিক না? আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো লেফটি দিয়া বয়ে রয়েছেন।
দুনিয়া তো 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো, আপনি তো ছিটকান না। ওয়াজআলনাল আরদা কারারা, কে বানাইছে? জমিন তো সবচেয়ে বেশি আরামের জায়গা। দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে, কেননা আলো নিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত অন্ধকারই থাকবে। লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য দৌড়াইতেছে 6 লক্ষ কিলোমিটার বেগে, সূর্যের পিছনে দুনিয়া দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে, ঘুরতেছে 1000 মাইল গতিতে। আজকে কে আপনাকে রাখছে স্থির? ওইখানেও আল্লাহ রাখবে। কে রাখবে? কে রাখবে? ছিটকায় পড়বেন না, আপনি চিন্তা করেন না। এই শয়তানি ধারণা মনে জায়গা দেওয়া ঠিক হবে না। এটা শয়তানি ধারণা যে ছিটকায় যদি পড়া যায় চোখের পলকে নামায় দিবে জমিন থেকে আকাশের জায়গায়। চোখের পলকে কেন? এটাও তো আমি বেশি বললাম, ঠিক না? প্রমাণ দিব। আধা রাত্রের ভিতরেই তো জমিন থেকে আরো সুর সব ঘুরে আবার মক্কা, ঠিক না? কয় রাত্রে? কত? আধা রাত্রে, ঠিক না? কি ভুল বলতেছি? মেরাজের রাত্রে আধা রাতের ভিতরেই তো সব ঘুরে গেরাস জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশের নিচে, আরশের উপরে, কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, হয়া আবার মক্কা। এটা যে আল্লাহ পারে, ওই আল্লাহ চোখের পলকে আকাশের পর্যন্ত ছাদে উঠায় দিতে পারে। না পারে না? হ্যাঁ, জমিনের তালা এত উঁচা হবে, জান্নাতের বাড়ির তালা। যুবক, যো চাবে তা মিল যাবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখানে বহু যুবক আছে এই পর্যন্ত, না জানি বইনও বলতে পারবে না। রাগ হয়ে যাবা? বলবো আবার গাড়ি গুড়ি আটকায় দিবা না তো? তাহলে এখন এই 999-এ ফোন করে রাখি। হ্যাঁ, এইখানে পাওয়া যাবে। জীবনে কতবার জুতা দেখছে বলতে পারবে না, কেননা বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বোঝে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর জাফরান। তোমাকে কোত্থেকে লয়ে যাবো আমি? স্পেন। আমি দেখে আসছি, তুমি কোত্থেকে দেখবা? যাও দেখে আসো। পিওর জাফরানের বাগান দেখলে, যেদিন আমি দেখছি না সেদিন আমার ঈদের দিন ছিল। তখন আমি একটু ভাবতে পারছি যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এরকম করলে 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিকে। এই সুতার লেহেঙ্গা না, নূরের সুতার লেহেঙ্গা। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কেমন আলো হবে, যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল কুদরতি মিটার লাগানো থাকবে, ডিজিটাল না কুদরতি। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ায় তো ভালোবাসা দেখায়া ফুলও নিল, আবার গাজীপুরের বড় হোটেলেও খাইলো,
আবার বাড়ির জন্য পার্সেলও নিল, পারলো না তোমার কলিজাটা ভুনা করে 14 তারিখে নিয়ে যাওয়ার লেগা। এমন বাপ দেখায় গেল, মনে হয় চায় আমার জন্য লেখা পাঠাবে আই ডট ডট ইউ, বাড়ির যায় জুতার একটা ছবি পাঠায়। সত্য এটাই, জান্নাতেরটা দেখা যাবে এখানে মিটার থাকবে কতটুক ভালোবাসে, 100 নিচে হবে না উপরে হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবাতা কুশাম। ইয়াং হুজুররা তো চেতা যাইব, বললে বলবো না হুজুররা রাগ হয়ে যাবে। 2 হুজুর দোস্ত যদি হয় না, আর দুজনই যদি বিয়ে করে একটা আরেকটাকে বলে কিরে দুষ্টামি করা, যদিও এটা হবে না, কিরে বউ দেখাইলি না, একটা আরেকটার একবার করে পাও দেখায় দিল, পাও দেখা বুঝালো পুরাটা কিরম সুন্দর। আল্লাহর রাসূল পায়ের কথা বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবাতা উশাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক চেহারা কিরম সুন্দর। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারাটা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নালে বুঝবা না। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? চিনি আমি তোমার ঘরে বলে দিব। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? অর্থ কি, নর্তকী, সর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, 3 জনে মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরম? বাস হয়ে গেল গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, মজা নিবে কেমনে? তো মোবাইলে টাচ করি মজা নেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। হ্যাঁ, এই হুজুরই তো 40 বছরের আগে ছাড়বো না। আমরা ছাড়বো না 40 বছর আগে। 40 সেকেন্ড মনে হবে, 40 বছর না, 40 সেকেন্ডের। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত দিয়ে কিনবে যা চোখে লাগবে তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লুকায় রাখছে বানায়া কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে। মাঝে মাঝে বাইর করে অবাক করে দেবে, দেখবে আর চিৎকার দিবে, হা মালিক, তুই মালিক, তুই আল্লাহ, তুই বড়। এটা বানাইলি তো বানাইলি কি করে? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা দেখাবে, 2 বেলা। কয় বেলা? কয় বেলা? জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? সমুদ্র সৈকত। জান্নাতি সকালে যাবে একটা, বিকালে যাবে একটা। আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। হায় হায়, বেশি শুনাইলে বুড়ারাও জমান হয়ে যাবে। যুবকরা তো যে বালিশ কামড়াইব রাত্রে, কি কইল, ঠিক না? ছেড়ে দিবে আল্লাহ একটা একটা। এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, বাইদাখে নিয়ে চলো। ডেলি 2টা 2টা ধরে নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ারটি তো ডানা কাটা, জান্নাতেরটি ডানাওয়ালা। দুনিয়ারটি ডানা কাটা হবে না কেন? সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকা। আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা,
ওরা তো পুরা 26 কোটি ফিট করে দেখে, তো ওর ডানা থাকে কোথেকে? এই জন্য দুনিয়ার গুলার নাম দিছে ওরা ডানা কাটা। জান্নাতেরটা পুরা ডানাওয়ালা, ডানা আল্লাহ বানায় রাখছে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা বুফে রেডি থাকবে। 70,000 আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে না। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে, ড্রাম নিয়ে আসেন, এখন খুলবেন 10 মিনিটে হাওয়া, অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে এক লোকমা, আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে এক গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না না, এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়িদারাটা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর, আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই। ঠিক না? এটা সরকারও জানে। সাধারণ খাওয়া খায় তো বেশি দুর্গন্ধ হইব না, বেশি দুর্গন্ধ হবে না, নাকেও লাগবে না। গুলশান, বনানী দামি দামি খায়, এই জন্য ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না তো বিলকুল বাংলো সাংলো ফালায়া দিয়া ভেঙে যাবে। বিশ্বাস হয় না? শুনামু, আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, তাহলে আপনি বাড়ির বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায়া যাবে। কুরবান যাও আল্লাহর উপরে। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ হবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, বুঝছো যুবক? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি নাই। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসবে, হয় হয় সবাই জানতে পারবে রানী হাসি দিছে। পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। হয় হয় রাজাও বুঝবে রানী হাসতেছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে গুছায় যেতে পারে, নিজে প্রস্তুতি নিয়ে যেতে পারে। আমি শের জায়গায় চলে আসছি। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? কত? কয় মিনিট? মাইনা নিলাম 5 মিনিট। আমার তো মনে হয় না 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা হইলে ওই আ উ করে না, আ উ করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের বেশি নাই। মাইনা নিলাম 5 মিনিট। জান্নাতে গান হবে টানা 40 বছর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে ও তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে,
আর বলবে খালি গানই দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরা। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। যুবক বাবে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। লাল টকটকে স্টার রুবি দিয়া ঘোড়া বানায় রাখছেন, দুটা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। মুখ দিয়ে বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, কে ডাকছে, কোত্থেকে ভিডিও কল আসছে। ওইখানে যে নামবে দেখবে হাসতেছে, হাসি দেখেই কয়েক বছর কেটে যাবে, তারপরে সজাগ করবে। এই জন্য হাদিসে আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে 40 বছর তাকায় থাকবে। তারপরে হুর গালে চিমটি দিয়ে ওরে হুসেন দেখবো, বেউকুফ, তুই রূপ দেখেই 40 বছর, বাকি দেখলে কি করবি? চল কামরায়। মনে হয় বসতেছে না, ঠিক না? জিব্বায় লাগতেছে না, লাগতেছে না? ওই জান্নাত ডেলি 14 তারিখ হবে 100 বার। 10টা শারীরিক গুণ দিবে যুবক। আলা তাউলি আদম 60 দিরা, 120 ফিট জান্নাতি লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে, আওয়াজ। আমি তো মাঝে মাঝে ভাবি আমার ওয়াজ পাবলিক শুনে কি করে? এরকম ভাঙ্গা ডোলের আওয়াজও তো এর চেয়ে ভালো। আমারটা তো আমার কাছে ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ লাগে, সত্য বলতেছি। ভাবতেছি কবে জান্নাত যাব, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবো। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। সিঙ্গার চিনো দাউদ আলাইহিস সালামের আওয়াজ? এটাই তো জানো না, এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো। এটা আওয়াজ, আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে। নিজেকে সাজাও, নিজেকে গুছাও, প্রস্তুতি নাও, তোমাকে দিবে ওই আওয়াজ। ইদা তাগান্না, যখন তুমি গানে টান দিবে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। আওয়াজে পাগল হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন, মউত থাকলে আমরাও মরে যেতাম। আওয়াজ ওই দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ বাড়বে। ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে। জান্নাতে যখন ফিরবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত। আবার পিছনে যাইতেছি, এখন আছি, অচিরেই থাকবো। আমাদের পিছনে লম্বা বাজেট, বাকিটা বললাম না। শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই, আমরা যেন প্রস্তুতি নেওয়া যাই, আমরা যেন নিজেকে দামি বানাই।
নিজেকে দামি বানাই, তো অঙ্গীকার ছিল জান্নাত দিয়া কিনবো। যুবক, তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য? লাগে? আগ্রহ লাগে জান্নাতের জন্য? হ্যাঁ, হায় হায়, ওই জান্নাত যেটা এই জন্যই তো 23 বছর চোখের পানি, এই জন্যই তো আল্লাহ রাসূল সারাদিন কাঁদতেন, চোখে জান্নাত দেখা ঈশা বলছিল। সমস্ত নবী জান্নাত শুনাইছে, শুনাইছে। আমাদের নবীজিকে এরকম করান না, আল্লাহ করাইতে পারতেন। বলছে না বন্ধু, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। সবাইকে শুনায় দিছি, আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি উঠা চলে আসেন, সচক্ষে দেখা যান, তারপরে যে উম্মতকে বলেন। একদিকে বন্ধুত্বের পরিচয়, আর একদিকে চোখে দেখা বলা। আমাদেরকে চোখে দেখা বলছে, বেশি করতে হবে না। আমি বেশি দেখাবো না, বেশি দেখাবো না, বেশি আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি দেখাবো। দুটা কাম করতে পারবেন? পারবেন? নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে, একজন বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এখানে আছে কি কবর ছাড়া? তোর কান্না দেখবে কে? আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয়ে কান্না। তো বাবা বলতেছে, কেন কাঁদি? বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে, চোখে দেখতেছি, চোখে। 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য, বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় না। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দিতেছি, গাজীপুরের উলামা একমত হবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেব। ও যুবক, গভীর ভাবে বুঝো, দুনিয়া আলারা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাতকড়ি পড়ানো যায় কিনা, বেড়ি পড়ানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই? না দেয় নাই? দেয় নাই? আবার ওদেরকে মিথ্যা মামলা, যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। উলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ গ্যারান্টি দিবেন। আশ-শুফাহাউ সালাত, তার ভিতরে আল উলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে। হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে বুড়ি গঙ্গা ফালা দিতে দেরি করে। আমি যেটা বুঝাইতেছিলাম, হায় হায় হায়। তো বাবা বলতেছিল 24 ঘন্টা ডাকতেন, অপেক্ষা করতেন মাফ করার জন্য। আমি চোখে দেখতেছি, যতদিন উপরে ছিলেন 24 ঘন্টা ডাকতেন, কিন্তু বেশিরভাগই হাত উঠাইতো না। এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝরায় মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে না। 1000 বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না, কেন? আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দি, যাকে ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। তো আল্লাহ বায়া বলবে, বায়া কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে, লম্বা। তো বাবা বলতেছিল, বাবা
বলছে বেটা তুই কি বুঝবি বললে, আমি চোখে দেখতেছি এই কবরস্থানে যাদেরকে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু একবারও হাত উঠাইতো না, এখন দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না। তোমার আমারও এরকম হবে। বিদায় চলো, প্রথম কাজ চলো আজকে এখন তওবা করি। তওবা পারবো? কে কে পারবো দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও। আর দ্বিতীয় তওবাটাকে জীবনের সঙ্গী বানাও। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করলাম আমার বিষয় না, কেন আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধুকেই যখন বলছেন আপনাকে দারোগা বানায় পাঠাই না, তা আমাকে তো পাঠানি রে দারোগা বানায়। তুমি সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমায়। হইতে পারে তুমি ঘুমাবে আর সকালে কোনোদিন তোমাকে উঠাবে না, হইতে পারে সকালে আর তুমি উঠবে না, চির নিদ্রায় চলে যাবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় ঘুমা। এতটুক বলেন মালিক তওবা করলাম। কঠিন না সহজ? হ্যাঁ, এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় দান। তৃতীয় সর্বশেষ, তৃতীয় ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই তো আমি চিৎকার দেই, হ্যাঁ আমার জাতি যদি একটা কাজ করত, কিচ্ছু না করত, উম্মতে মুসলিমা যদি একটা কাজ করত, আজকে 100% নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি নামাজকে ধরত, যে একজন উম্মতে মুসলিমার ভিতরে বেনামাজি নাই, এতটুক যদি হতো, 90% মানুষ নামাজ পড়ে, সারাদিন কাটটা ভোগ করেন। একটু আগেই তো দেখাইলাম কাটটা নুন কাদু এক ফ্যামিলি। আমি চিনি দুনিয়াতে একটা কারখানা আছে যেখানে এক ফ্যামিলির জুতা বানায় আর কারণ। আমি চিনি এরকম কারখানা যেখানে এক ফ্যামিলির শুধু মাথার রুমাল বানায় আর কারণ। মাথার রুমাল চিনেন? আরবরা যে রুমাল পরে, আমি চিনি ওই ফ্যাক্টরি চিনি, আমি দেশ চিনি। আমি কম দুনিয়া তো ঘুরি নাই, শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি তো সব দেখা শেষ। 7 মহাদেশ শেষ, আরেকটা হইলে চিন্তা করব যাব কিনা। তো আল্লাহ কেন ঘরটা আপনার গলিতে দিল? আল্লাহ কেন গাজীপুরের জঙ্গলের ভিতরে নিজের ঘর দিল? কেন? 90% মানুষ আসে না, শুধু ঘর দেয় নাই। কোন উম্মতকে জিজ্ঞাসা করেন এরকম ঘর বানানোর অনুমতি ছিল কিনা? বন্ধুকে ডাইকা নিয়া বইলা দিছে জুইলা ক্লিয়াল আরদা মসজিদা, বন্ধু পুরা জমিন আপনার জন্য মসজিদ, যেখানে মনে চায় মানা। বন্ধুকে দিছেন, কেন দিল? আবার ডাকার দায়িত্বটাও নিল। আজান কার ডাক? কে ডাকে? কে ডাকে? আল্লাহ।
শুধু আল্লাহ ডাকলে আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো 90 ভাগ আসে না। এই জন্য অঙ্গীকার করেন, অঙ্গীকার। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, এই জন্য। নাইলে ফিলিস্তিন আমার যুগ বিয়োগে মিলে না। ফিলিস্তিনে বুম ফাটবে কেন? মিসাইল ফাটবে কেন? ফিলিস্তিনে বাড়িঘর ভাঙবে কেন? ফিলিস্তিনে দুধের শিশু কাতরাবে কেন? এক বোতল পানির জন্য মরবে কেন? একটা রুটির টুকরার জন্য মরবে কেন? আমার যুগ বিয়োগ মিলে না। কেননা আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি, আপনি আমার মতো ফিলিস্তিন দেখেন না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি। যে যতই ফিলিস্তিনের কথা বলুক আমার মতো দেখে নাই। গলিকে যে জিজ্ঞাসা করলে বলবে গলি যে এই লোকটা আসছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আছে, আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায় আছে, আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায় আছে। শুধু চিনি না, আমার এই 2 চোখে দেখা আছে। ওইখানের বরকতেই মনে হয় কিছু গায়ে লাগা আছে। আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসুফ বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন কবির নবীর কবর চিহ্নিত আছে। চিনি আমি কবর। 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছেন। তার ভিতরে যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আপনি চিনেন না জাফর ইবনে আবু তালেবকে, আপনি চিনেন না যায়েদ ইবনে হারেসাকে, আপনি চিনেন না আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে। আরো উল্লেখযোগ্য সাহাবা 45,000। ওই মাটির আজকে এই দুরবস্থা কেন? আর হবে না তো হবে না কেন? 90% মুসলমান নামাজ পড়ে। চলেন আজকে অঙ্গীকার করি, বিশেষ করে এই যুব সমাজকে বলবো, আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কিন্তু তোমাদের ব্যাপারে আমার একটা বিশ্বাস অন্তরের গভীর থেকে গভীরে বসা আছে। আমি তোমাদের স্বাধীনতা দেখি না। স্বাধীনতা বোঝো তো? আরে জুলাই স্বাধীনতা বোঝো তো? আগস্ট, সেপ্টেম্বর, আগস্টের 5 তারিখের স্বাধীনতা আমি দেখি না। ওই দিন আমি জমিন থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে 4 তারিখে রাত্রে কানাডায় যেতেছিলাম। আমি দেশ থেকে বাহির হয়ে গেছি 18 জুলাই রাত্রে, আমার ফ্লাইট ছিল। পরদিন শুক্রবারে ইংল্যান্ডে আমার বয়ান ছিল, শাহজালাল মসজিদে জুমার। আমি চলে গেছি 4 তারিখে, আমি কানাডা যেতেছিলাম। আমি নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে তোমাদের জন্য আমার একটা ভালো ধারণা জন্ম নিয়েছে যে যেই দেশে স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি বলতো হ্যান্ডকাপ,
তুমি না স্বপ্নে দেখলা কাইত করা, আমরা কিন্তু টেকনোলজির মাধ্যমে তোমার স্বপ্ন জেনে ফেলছি, বিদায় হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। তোমরা ময়দানে নামতে দেরি, নতুন স্বাধীনতা মিলতে দেরি হয় নাই। ওই দিন থেকে আমার বিশ্বাস, তোমরা যদি দিনের জন্য দাঁড়াও, কমসে কম যদি মসজিদ ভরার জন্য দাঁড়াও, তাহলে আমার পুরা জাতি নামাজি হতে বাধ্য হবে, এটা আমার বিশ্বাস। তোমরা যদি মসজিদ ভরার জন্য লাগো, কসম খোদা কসম। অনেক কথা বলতে পারি না মিডিয়ার কারণে, তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে দুনিয়ার সবচেয়ে টপ জায়গায়। আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে এগুলা কি, এই যুবকদের ভিতরে কি রাখা আছে। আমি চাই না তোমাদেরকে অন্য কেউ ছিনায় নিয়ে যাচ্ছে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি চাই তোমরা মসজিদ গড়ার কাজে লাগো। শুধু আল্লাহ তোমাদের দ্বারা এই দেশের স্বাধীনতার কাজ নিবে না। আমার বিশ্বাস, আমার দেশের যুবক যদি মসজিদ গড়তে শুরু করলো, হতে পারে সারা দুনিয়ার কাজ তোমাদের দ্বারা নিবে, ইসলামের কাজ তোমাদের দ্বারা নিবে। পড়বা নামাজ, পাক্কা ওয়াদা, আর কোনদিন ছাড়বো না, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এমন জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা অচিরি, যদিও এখন দুনিয়াতে অচিরি, আমরা দুনিয়াতে থাকবো না, কে কখন যাব এটাও জানি না। কিন্তু শুধু চলে গেলে চলবে না, গুছায়া নিয়ে যেতে হবে। যদি গুছায়া নিয়ে যেতে পারি, তাইলে আশা করা যায় চিরদিনের জন্য ইজ্জত পাবো, চিরদিনের জন্য সম্মান পাবো। দুনিয়া ইজ্জত আর সম্মান, দুনিয়া গুছানো আর পাওয়া, এটা নিচক সাময়িক, 60-70 বৎসরের খেল। চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। এইখানে প্রমাণ দেওয়া যাবে, যাদের মা বাবা নাই, একজনও হবে কিনা আমি জানি না, যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। কেউ আছেন যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে? তাহলে বোঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল। এত প্রিয় পাত্র বাবা, দিন যাইতে দেরি, ভুলতে দেরি করি নাই। তাইলে এবার নিজেরটা চিন্তা করেন, কতক্ষণ মনে রাখবে। বাবাকেই যখন মনে রাখে নাই, মাকেই যখন মনে রাখে নাই, ওই মা যে রক্তকে দুধ বানায় আমাকে খাওয়াইতো, ওই মা কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, পেটে থাকাকালীন আল্লাহ মা কষ্টকে স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে দিছে। কসম খোদা, কোরআনের শব্দ এটাই বুঝায়, ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন তো ভুল পড়তেছি না তো? কষ্টের স্তূপ দিতে 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 10 মাসে হিমালয় ছোট হয়ে গেছিল। হিমালয়, ইমাম গাজালি লেখছেন, লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল। ওই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হতো আর নিক্ষেপ করা হতো কঠিন পাথরের পাহাড়ে, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মার জন্য তো 2 রাকাত কেউ পড়ে না। বিদায় আমার কথা শুরুটা মনে রাখতে হবে। যদিও এখন জমিনে বিরাজমান, অচিরি চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে। আর এই গুছানোর জন্যই আমাদের পিছনে বাজেট। শুধু আমাদের দেশের সরকার আমাদের পিছনে বাজেট ব্যয় করে না। কয় টাকা বাজেট ব্যয় করে?
বাজেট যদি ব্যয় করতো তাহলে লক্ষ কোটি টাকা আত্মসাৎ হলো কি করে? কি রাগ হয়ে গেলেন? আল্লাহ আমাদের পিছনে বাজেট এই জন্যই ব্যয় করেন। আপনি জানেন না আপনার পিছনে ডেলি কত বাজেট ব্যয় হয়? মনে হয় চোখে পড়ে না আল্লাহর বাজেট, ঠিক না? পড়ে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 30 টাকা পার লিটার। যান গাজীপুরে জিজ্ঞাসা করেন 30 টাকা লিটার অক্সিজেন দেয় কিনা। যদি আল্লাহ 30 টাকা লিটার নিতেন, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি জিহ্বাটা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, এটা যদি মেশিন দিয়ে নিতে হতো, তাহলে সবার ঘরে ফ্রিজ হতো না, ওয়াশিং মেশিন হতো না, এসি হতো না। সর্বপ্রথম যে মেশিনটা হতো সেটা হলো স্বাদ চেক করার মেশিন। তখন বোঝা যেত স্বাদ চেক করতে কয় টাকা লাগে। আর এই গাজীপুরের হাসপাতালে পাওয়া যাবে, সরকারি হোক আর বেসরকারি হোক, এই পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হয়েছে। ভুল রিপোর্ট হয়েছে না, হয় না? হ্যাঁ, যদি বিল রিপোর্ট নাই হবে, আমাদের দেশের পয়সাওয়ালা সিংহগাম মানুষ দেশের পয়সা বিদেশে নিয়ে চিকিৎসার পিছে খরচ করে কেন? একটু পয়সাওয়ালা হইলে তো বিদেশ চলে যায়। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে কেন চিকিৎসা করে? বোঝা গেল রিপোর্ট ঠিক না। তাহলে আপনার ঘরের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো। ও তো মেশিনই, রিপোর্ট তো মেশিনই দেখে। এটা কি বাজেট না? না বাজেট না। নাকটা আমাদেরকে ঘ্রাণ শুঁয়া দেয়। যদি এটা মেশিন দিয়ে নিতে হতো, ডায়াবেটিসের রোগী তো সবচেয়ে বড় লম্বা লাইন হতো, যে তাড়াতাড়ি চেক করে দেয় ডায়াবেটিস মরতেছে। অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না, আজ পর্যন্ত তো জিহ্বা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনি তো পান ছুঁয়েই দেখেন না ভাবলাম, কিন্তু আমার জিহ্বা তো ভুল রিপোর্ট দিল না। এই বাজেট কে ব্যয় করে? এরকম বুদ্ধিমান, বিবেকমান, তিনটাই যথেষ্ট। পুরাটা খুলা দেখানো যায়। কেন আপনার পিছে বাজেট ব্যয় করে? উদ্দেশ্য এটাই যে আমি যেন আখেরাত গুছাইতে পারি। আখেরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। দুনিয়া কয়দিন? যদি দুনিয়া কিছু হইতো তাহলে কবি এত সুন্দর ভাবে বলতেন না, मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा হারিনালবাসী রাগ হয়েন না, যেখানে বসে আছেন না এটা বাওয়াল রাজার জমিন, বাওয়াল রাজা এখনো কেট চলতেছে, ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হইতো, কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে?
हाँ? কে কামরা কামরি করে এই জমিন নিয়া না চলতেছে না কামরা কামরি এটা বাওয়াল রাজার ঐতিহ্য যেখানে আমি বসে আছি আমি চিনি আমাকে চিনাইতে হবে না কবির কথাই সত্য একদিন ঐতিহ্য থেকে যাবে আর কিচ্ছু থাকবে না बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো তুই কোথায় লুঙ্গি কোথায় মনে হয় হুজুর করে এরকম সময় আসে নাই মাও হাসতো তুই কোথায় লুঙ্গি কোথায় ওই সময় কেউ কিছু বলতো না আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে এখন আর কিচ্ছু চিনে না সত্য তো এটাই এই জন্য তো কোরআন চিৎকার দিছে কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই কোরআন চিৎকার দিতেছে সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই হ্যাঁ মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই মানুষের মতো বিদ্বানও কেউ নাই